Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my another vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকে শেয়ার করি আর কচুর মুখি থেকে কিভাবে চারা তৈরি করা হয়। এই যে দেখতে পারা অলরেডি সুন্দর করিয়া চারা বাইরে যার এগুলো এইভাবেই আমি সবতাকে আনছি। 1 উইক আগে আনছি, এক সপ্তাহ আগে আনছি। আনার পরে দেখা যায় যে একটু একটু বাইর করা আছিল এই গাছগুলা, এখন দেখা যায় আরও বেশি হইয়া বড় ইয়া বাইরের। তো মুখি আসলে তেমন একটা বালা নাই, এটা খাওয়ার জন্য নাই, এটা গাছ লাগানি লাগিয়ে আনছি। এই যে দেখতে পারা মুখি তেমন একটা বালা নাই। তো আজকে কিভাবে এই মুখিটাকে আমি চারা তৈরি করি আর শেয়ার করবো, দেখতে থাকুকা। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এখন এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমি এখন শেয়ার করি আর কীভাবে আমি সারা রেডি করি। আর এই যে মুখি আছে, মুখির উপরের সাইডটা আমি এইভাবে ক্লিন করিয়া নিমু, কারণ এগুলা নষ্ট হয়ে যার পচি যার। তো ক্লিন করিয়া নিমু যতটা সম্ভব এতটুকু। এগুলা ক্লিন না করলে দেখা যাইব যে গাছ লাগানোর পরে গাছ বড় না ফসি যার, নষ্ট হয়ে যার। তো এইভাবে ফসা অংশগুলা, নষ্ট অংশগুলো আমি এইভাবে উঠাইয়া ফেলাই আর এগুলা এইভাবে ক্লিন করিয়া নিব। এই যে এখানে আমি সবগুলা পরিষ্কার করিয়া নিছি, ফসা অংশটা আমি ছুটাইয়া নিছি আর এইভাবে করিয়া ক্লিন করিয়া নিছি। এখন আমি এই যে মুখিগুলো আস্তাও লাগাইতে পারমু মাটির মাঝে, অথবা অর্ধেক করিয়া লাগাইতে পারমু। তো আমি অর্ধেক করে লাগাইমু, কারণ এই মুখিগুলার নিচ সাইড আরও ফসে যাইব, এই কারণে অর্ধেক করমু। এখন এখন আমি এই মুখিগুলা এইভাবে দুইটা পিস করিয়া নিমু। এই অংশটা আমি মাটির মাঝে লাগাইমু। এই যে এগুলা ফসা অংশ এগুলা ফেলাই দিয়ার এইভাবে করিয়া সবগুলা আমি খাটিয়ে নিমু। ঠিক এইভাবে সবগুলো আমি খাটিয়ে নিই। আর এখন এই যে সবগুলা মুখে আমি সুন্দর করে খাটিয়ে নিছি। এখন আমি টবের মাঝে লাগাইমু। তো কীভাবে লাগাইমু আমি শেয়ার করি। আর মুখিগুলো লাগাইবা লাগে আমি গার্ডেন হয়েছি। আর এই যে টব দেখতে পারা নিচের দিকে ছিদ্র করা আছে, তো এই টবের মাঝে আমি লাগাইমু। এই ছোটো ছোটো টবের মাঝে লাগাইমু, কারণ ঘরের ভিতরে অথবা গ্রিন হাউসের ভিতরে এগুলা রাখা লাগবো, নইলে অনেক ঠান্ডা বাইরে রাখলে নষ্ট হয়ে যাব। এখন আমি মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করবো। ওয়েস্টল্যান্ডর পিট ফ্রি মাল্টিপারপাস কম্পোস্ট আমি ইউজ করি। আর প্রথমে এই টবের মাঝে কিছু মাটি দিলাম, লাস্ট ইয়ার আমি ইউজ করছিলাম এই এগুলা দিলাম। মাটি খুবই ইম্পর্টেন্ট গাছ লাগাইবার লাগি, মুখির গাছ লাগাইবার লাগি। তো উপর দিকে কিছু কম্পোস্ট আমি দিয়া ভালো করে মিক্স করিয়া নিমু। মাটি দিলাম কারণ অনেক বড় বড় হয় মুখির শিকড়গুলা, কচুর গাছের শিকড়গুলা, এই কারণে মাটি দিলাম। যখন একটু গরম পড়ব তখন দেখা যাইব যে পানি খুব তাড়াতাড়ি টানিয়া যায়, তো ড্রাই যায়, এই কারণে আমি কিছু মাটি ইউজ করলাম। এখন এই মুখিগুলো আমি এখানে লাগাইয়া নিমু, একটার কাছাকাছি আর একটা। বিসমিল্লাহ। যখন সামার টাইম আইব তখন আমি এগুলা বড় টবের মাঝে অথবা মাটির মাঝে গার্ডেনের মাঝে লাগাইয়া নিমু। আর এখন এইভাবে লাগাইয়ার কারণ শুধু বাঁচাইয়া রাখার লাগি গাছগুলা, গাছও আর লাগে, চারাও আর লাগে, এগুলো আমি এইভাবে রাখি। আর মে মাসের দ্বিতীয় সপ্তাহে অথবা যে সময় একটু ওয়েদার ভালো থাকবো, গরম পড়বো, তখন এই চারাগুলো আমি গার্ডেনে নিব। এই যে 3টা টবের মাঝে আমি রাখছি, রাখার পরে এখন উপর দিকে কিছু কম্পোস্ট আমি অ্যাড করবো।
এখন শুধু উপর দিকে কিছু কম্পোস্ট আমি দিয়া জাস্ট কাভার করে দিয়ার মুখিগুলা। এই যে বাকিগুলো এইভাবে দিয়া দিব। এখন এই তো সবগুলোর মাঝে আমি মাটি দিয়া কাভার করে দিছি কম্পোস্ট দিয়া। আর এখন উপর দিকে পানি দিয়ার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিলাম। এখন 3-4 ঘন্টা গার্ডেনে এইভাবে থাকবো। পুরাপুরি পানি জড়ার পরে এগুলো আমি ঘরের ভিতরে নিব অথবা গ্রিন হাউসের ভিতরে নিব। এখন দেখাই আরও কিছু গাছ আমি অলরেডি লাগাইছি। এই যে দেখতে পারা বেশ লম্বা সাইজের পট টব, এগুলা লাগাইছি আরও 1 উইক আগে। তো দেখা যাক খুব সুন্দর সবুজ ওইয়া গাছগুলা উঠে। আর এই যে আরও লাগাইছি এইখানের মাঝে 3টা টব আছে, এইখানের মাঝেও লাগাইছি আরও 1 উইক আগে। খুব সুন্দর হইয়া এই যে চারাগুলা উঠে। সবগুলা চারা ঘরের ভিতরেই থাকবো আর আরও বড় হইব আস্তে আস্তে। মাটিগুলা ড্রাই হইলে আমি অল্প অল্প করে পানি দিয়া দিমু। বেশি পানি দিলে দেখা যাইব শিকড় নষ্ট হয়ে যায়, গাছও নষ্ট হয়ে যায়। আরও কিছু কচুর গাছ আছে আমি এখন দেখাই। আর এই গাছগুলা লাস্ট ইয়ার প্রচুর কচু আমি হারভেস্ট করছি। করার পরে নভেম্বর মাসের শেষের দিকে কচুর মোড়া যেগুলা নিচের দিকে থাকে মুখে যেগুলা, এগুলা আমি উঠাইয়া ঘরের ভিতরে আনছি। এই যে একটা ফটের মাঝে অনেকগুলা দেখা যায়, সবগুলা আমি একটার কাছাকাছি আর একটা রাখছি। ওয়েদার যখন ভালো হইব সামার টাইমও, তখন এই গাছগুলো আমি বড় বড় টবের মাঝে লাগাই মনিয়া সেপারেট করিয়া। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। কচুর মুখী কীভাবে জার্মিনেট করা হয় অনেকগুলা ভিডিও আমার গার্ডেনিং চ্যানেলে আছে। তো কেউ যদি জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি লিঙ্ক দিয়া দিমু। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।